ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে জব ইনফরমেশন পয়েন্টের নতুন সিরিজে সবাইকে স্বাগতম। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে। তো তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হলো তোমরা অনেকেই ইতিমধ্যে জানো যে আমাদের রাজ্যের এখন চাকরির কি ধরনের সমস্যা চলছে। সেটা হলো ওবিসি কার্ড নিয়ে যে বিষয়টা হয়েছে, সেটা হলো যতক্ষণ না কোর্টের রায় বেরোবে ততদিন কিন্তু সমস্ত নিয়োগ বলো পরীক্ষা বলো সব কিছু স্থগিত হয়ে রয়েছে। তো এরকম অবস্থায় আমাদের যারা আমরা চাকরির জন্য পড়াশোনা করছি বা প্রস্তুতি নিচ্ছি, দেখো সবার তো একটা সময় থাকে এবং নির্দিষ্ট বয়সের পর কিন্তু আর কোনো কিছুই ঠিকমতো হয় না। তো তার জন্য শুধু রাজ্যের পরীক্ষা বা রাজ্যের জন্য ভেবে কোনো লাভ নেই, যা হচ্ছে সেটা সবাইকে মেনে নিতে হচ্ছে। তো এর পাশাপাশি অন্য সমস্ত যে সমস্ত নিয়োগ হচ্ছে, আমি চেষ্টা করব সেই সমস্ত খুঁটিনাটি নিয়োগ তোমাদের কাছে তুলে ধরার, যাতে তোমরা অনেকে উপকৃত হও। তো আজকের ভিডিওটা আমার অনেকটা সেই উদ্দেশ্যেই করা, যাতে এরকম ছোট ছোট আবেদনের বিজ্ঞপ্তি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এবং তোমাদের উপকার করতে পারি। তো আজকের যে ভিডিওটা রয়েছে এখানে কিন্তু তোমরা স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ, কারণ আমি কিন্তু নোটিশ ছাড়া কখনো অফিসিয়াল নোটিশ ছাড়া কখনো ভিডিও বানাই না। তো এখানে মোট 47 রকমের পোস্ট রয়েছে। না ভ্যাকেন্সির সাথে গুলিও না, 47 রকমেরই পোস্ট আছে। এবার এই 47 রকমের পোস্ট তো এই ভিডিওতে বলা সম্ভব না, এবং তোমরাও ধৈর্য ধরে ভিডিওটা দেখবে না। তার জন্য যেই পোস্টগুলিতে ম্যাক্সিমাম সবাই আবেদন করতে পারবে, আমি কিন্তু বেছে বেছে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমরা যারা পুরো নোটিশটা পেতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু নোটিশের লিঙ্ক অবশ্যই দিয়ে দেব কমেন্টে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা জেনে নেব কোন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং কিভাবে আমরা আবেদন করব এবং কতদিন আবেদন চলবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ভিডিওর প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতার পক্ষ থেকে। তোমাদের এইখানে যেই পদে নিয়োগ করা হবে 47 রকমের পদ রয়েছে। তো তার মধ্যে আমি যেগুলোতে ম্যাক্সিমাম সবাই আবেদন করতে পারবে সেগুলো আমি বেছে বেছে বলবো। এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের প্রক্রিয়াটা একটু অন্য রকম রয়েছে। হ্যাঁ, অন্য রকম কেমন অবশ্যই বলবো। তোমাদের এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, সেটা প্রথমে বলি। এবং দ্বিতীয় কথা, তোমাদের কিন্তু গুগল ফর্মের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তোমরা গুগল ফর্মের মাধ্যমে যাবতীয় যা যা ডকুমেন্টস এখানে চাইবে এবং যা যা ইনফরমেশন চাইবে সব কিছু এখানে কিন্তু দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে। এবং তার একটা কিন্তু তোমরা প্রিন্ট আউট রাখবে। এবং তোমাদের আরেকটা বলে রাখি, সেটা এখানে কিন্তু তোমাদের এক্সামের জন্য ফিস পেমেন্ট করতে হবে। তো ফিজের কথাও আসবো, সেটা বলছি পরে। তো এই যে তোমরা ফিজটা পে করবে সেটা কিন্তু তোমাদের একটা অ্যাড্রেসে পাঠাতে হবে। কেমন আমি বলে দিচ্ছি। অনলাইনে তোমরা প্রথমে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করলে তারপর সেখান থেকে তোমরা একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে। এবং তোমরা যারা যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের কিন্তু এখানে 1200 টাকা পরীক্ষার ফিজ লাগছে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে কোনো রকম ফিজ লাগছে না। তোমরা এখানে ফ্রি অফ কস্ট কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে আবেদন করার পর এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের এখানে ফিস পেমেন্ট করার পর তোমাদের কিন্তু যা যা ডকুমেন্টস লেগেছিলো গুগল ফর্মে সেই সব ডকুমেন্টস তোমাদের নিয়ে তোমাদের অ্যাটাচ করে স্পিড পোস্ট করতে হবে। এই যে কলকাতার এই ঠিকানাটা দিয়েছে, রেজিস্টার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট EM বাইপাস, এখানে পুরো ঠিকানাটা দিয়ে দেওয়া রয়েছে। দেখো আমি মেনশন করে দিয়েছি, এই ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে। এবার ডেটটাও মনে করিয়ে দিই, কারণ অবশ্যই সময়ের মধ্যে কাজটা সেরে ফেলতে হবে। তো দেখো এখানে তোমাদের জুন মাসের 28 তারিখ পর্যন্ত এখানে সময় ধার্য করা হয়েছে। তো তোমরা অবশ্যই এখানে 28 তারিখের মধ্যে আবেদন করে ফেলবে।
এবং তোমরা এখানে দেখো কিভাবে পেমেন্ট করবে। দেখো www.onlinesbi.sbi কালেক্ট, SBI কালেক্টের মাধ্যমে তোমাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে। তো এই তো হলো সমস্ত জেনারেল ইনস্ট্রাকশন বলে দিলাম। এবার কোন পোস্টে আবেদন করবে তো সেটা একটু বলে দেওয়া যাক। চলো মূল ভিডিওতে ফিরে যাই। দেখো আমি এখানে মার্ক করে রেখেছি যেটাতে তোমরা ম্যাক্সিমাম সবাই আবেদন করতে পারবে, কারণ এখানে এত রকমের পোস্ট রয়েছে, এত পোস্ট এই ভিডিওতে আলোচনা করা সম্ভব না। তো তোমাদের দেখো মেনলি আমি এই দেখো ফার্স্টে বেছে রেখেছি আপার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু তোমাদের প্রথমে পে স্কেলটা বলে দিই, 43,245 তোমাদের এখানে স্যালারি রয়েছে এবং তোমরা 27 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং কী কী ক্রাইটেরিয়া লাগছে দেখো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো এবং সাথে কিন্তু তোমাদের কম্পিউটারে মিনিটে 30 থেকে 35টি ওয়ার্ড টাইপের এখানে ক্ষমতা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এর জন্য এলিজিবল। তো আশা করছি তোমরা ম্যাক্সিমাম সবাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, কারণ এখানে আপার ডিভিশন ক্লার্ক এবং আমরা এসএসসির যে আপার ডিভিশন ক্লার্ক দেখি অনেকটা সমতুল্য। তো আশা করছি তোমরা এখানে ম্যাক্সিমাম এখানে আবেদন করতে পারবে। পরবর্তীতে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, এর জন্য তোমাদের বেতন রয়েছে 32,991 এবং তোমরা এখানেও 27 বছর পর্যন্তই আবেদন করতে পারবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো এবং তার সাথে তোমাদের মিনিটে 30 থেকে 35টি ওয়ার্ড টাইপিংয়ের ক্ষমতা থাকতে হবে। যারা ইংলিশ প্রেফার করবে তারা ইংলিশে টাইপিং করবে, যারা হিন্দি প্রেফার করবে তারা হিন্দিতে টাইপিং করবে। তো এই হলো তোমাদের মেন দুটো ভাগ যাতে তোমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কিন্তু অনেক রয়েছে, আগেই বলেছি 47 রকমের পোস্ট রয়েছে, তো এত সহজে তো শেষ হওয়ার কথা না। তো দেখো এখানে লাইট বয় রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় এবং তার সাথে তোমাদের এই লাইটিংয়ের কাজের একটু অভিজ্ঞতা চেয়েছে, তো এখানেও তোমরা আবেদন করতে পারছো। ক্যামেরাম্যান যেটা রয়েছে এখানেও তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এবং তোমরা যারা এখানে ক্যামেরা করো, ভিডিও ক্যামেরা বা ফটোগ্রাফি করো, তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের এখানে অভিজ্ঞতা অবশ্যই লাগছে। তো এখানেও আশা করছি তোমরা ম্যাক্সিমাম আবেদন করতে পারবে, কারণ এখন কিন্তু অনেকেই তোমরা ফটোগ্রাফি করো। এবং তারপর দেখো মিডিয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট, এটার জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন হয়ে যাচ্ছে এবং গ্রিপ অ্যাটেন্ডেন্ট এটাও মাধ্যমিক পাস যোগ্যতা। মানে সুতরাং মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে পুরো পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ MA পাস পর্যন্ত এখানে কিন্তু সব রকমের জন্য এখানে পোস্ট রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে প্রত্যেকেই। আশা করছি আমি মেনলি কিন্তু তোমাদের এই 3-4টে আমি মেনশন করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, কারণ এতগুলো এই 47 রকমের পোস্ট এতগুলো এতক্ষণ ধৈর্য সহকারে শোনা সম্ভব না। তবুও তোমরা যারা নোটিশটি পুরোটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি তাদের কিন্তু দিয়ে দেবো অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।